হ্যালো। কবির কল্পনা ছেলেবেলার গল্প না, ধর্মরাজার ঠাই। কথার পিছনে কথা না থাকলে বাউল বিচার গানের কোনো মজা নাই। মানে আজকের কমিটি যারা পালন করতেছেন, কমিটির দায়িত্ব, তারাও অনেক চালাক মানুষ। যদি একটা পালা দেওয়া হইতো তাহলে ওই পালা মোতাবেক আমি কথা কইতাম। এন ফালা তোর দেয় না, এটা ফালার দিকে বেশি হইতেছে। মানে এক এক কথা এক এক জায়গার তাইতেছে। হ্যাঁ, কি সমস্যারাত পড়লাম কন। কইছি ঢাকা নিয়ে যাবো, কয় আমি তো ঢাকাই থাকতে চাই। আপনি তো ঢাকাই চিনেন না, তাহলে আপনি ঢাকা থাকবেন কেমনে? কয় ঢাকা মানে অন্ধকার, আমি অন্ধকারে থাকতে চাই। আরে আপনি তো সবসময় অন্ধকারে থাকেন, এর লেগে অন্ধকারের খবরটা জানেন। হ্যাঁ, ঢাকা বলে অন্ধকার কোন তো দেখি। সাধক হালিম বায়াত একটা গানের ভিতরে লিখছে, অমূল্য জন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। এই গানের ভিতরে একটি কথা আছে, যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো সখা, সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি। হালিম বলে ভোগ লাগিলে গুরুর নামের সুধা খাবি। এখন আপনি যে ডাকার কথা কইছেন আর হালিম বয়াতি যে ডাকার কথা কইছে, এখন আমি যে ডাকার কথা কইছি, এটা কি এই তিনটা কি এক হইল? এক হইছে? এক হয় নাই। না, হালিম বয়াতি কোন ঢাকার কথা কইছে, সেই ঢাকা হলো একটা দেশ। আর আমি যে ঢাকার কথা কইছি ওইটা হলো একটা থাকার স্থান, বা আমি যেই জায়গায় থাকি ওই জায়গার নাম হলো ঢাকার শহর। আর আপনি কইতাছেন কাপড়ের তোলের কথা। এই কথাবার্তা হিসাব করে কইবেন। গরু আড়ানির কথা হয়েছে। এক লোকের গরু আড়াইছে, বুঝছেন? অনেক কষ্ট করে একটা গরু কিনছে। ভাই সাউন্ড একটু দেন। গরু কিনছে, পরে হঠাৎ করে গরুটা হারায় গেছে। এর সারাদিন গরু বিছরে টিছরে এক বট গাছের তলে বাসার সামনে বইছে। ওই লোকের ছিল ছোট্ট একটা বাচ্চা, যায় কয় আব্বা আপনি কি গরু পাইছেন? ওখানে যে মাথা তো নষ্ট গরুর জন্য, কয় না রে ভাই গরু পাই নাই। সেরা দৌড়াইয়া বাড়িতে গেছে, যায় কয় মা আব্বা বুঝি পাগল হয়ে গেল গা, আমরা একটা গরু হারাইলে না হারাইছি, আমরা একটা কিনবো, এতে পাগল হওয়ার কি হলো? আব্বা আমারে বাই ডাকতেছে, করলো তো যাই দেখি। যাই এই তুমি পুলারে বাই ডাকতেছো, কি হয়েছে তোমার? কইস না রে মা, কইস না, গরু হারাইলে মাঝে মাঝে এরকম। কোন জায়গার কথা কোন জায়গায় লাগাইতেছে? কই বলে ঢাকার শহর, কই বলে গরুর দেশ, আর কই বলে কাপড়ের তোল। হ্যাঁ, আসলে কি আর বলমু, বলার কিছু নাই। কারণ আপনি গো জনপ্রিয় শিল্পী, আমি বেশি কিছু কইলে আমারে কই যে সত্য কথা কই, এটা কিন্তু ইউটিউবে উঠব। আমিও তো চাই ইউটিউবে উঠক, কি আমিও চাই আজকের কথাটি ইউটিউবারে উঠাক। একটা কথাও কাটবেন না, সব ছাড়বেন, সব ছাড়বেন। কয় শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার সময় 4 হাত নিয়ে চতুর্ভুজ নিয়ে জন্ম নিয়েছিল। 2টা হাত দেখা গেছে, 2টা হাত দেখা যায় নাই। 2টা হাত আপনি দেখবেন কেমনে? ওই দিব্য নয়ন তো আপনার নাই। ওই দিব্য নয়ন যাদের আছে তারা কিন্তু অবশ্যই দেখছে। আর যাদের দিব্য নয়ন নাই তারা কখনো ওই হাতের খবর জানবে না। আপনি খালি শ্রীকৃষ্ণের কথা কইছেন, আপনি কি জানেন না বড় পীর আব্দুল কাদের জিলানী 19 4 হাত নিয়ে জন্ম নিছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি উনিও 4 হাত নিয়ে জন্ম নিছে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু যেদিনকা জন্ম নিছে ওই দিনকা মুসা নবী আলাইহিস সালাম জন্ম নিছে। কোন জায়গার খবর কোন জায়গার কথা কইতাছে কোন তো দেখি কি করি। এই বিপদ নিয়ে আমি কই খাড়াই কর। কইতাছে যে শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পরে শ্রীকৃষ্ণ মহাপ্রভু মুখের ভিতরে কি জানি কি পাঠ করছে। ওই কি পাঠ করছিল? পাঠ করছিল কি আপনি শুনবেন?
আপনি শুনলে তো বিশ্বাস করবেন না, কারণ আপনি তো আর সনাতন ধরবেন না। আমারে ভয় দেখাইতেছে, কয় তোমার লগে পালাগামু নেত্রকোনা ওই যে কি জানি কইল শিল্পকলা একাডেমির ভিতরে। আরে আমি তো চাই ওই জায়গার ভিতরে আমার নিয়ে এক পালা গান গান আপনি, তাও তো মানুষ আমার একটু চিনবো যে হবিল সরকারের লগে এক পালা গান আমি গাইছি। হ্যাঁ, আমার দামটা একটু বাড়বো। আপনি মুখে মুখে না কয়া একদিন একটা কার্যকর ভাবে দেখাইয়া দেন, কি দেখাইয়া দেন যে আমি শেফালির নিয়ে অমুক জায়গায় গান গাইছি। কি মারাত্মক একটা প্রশ্ন করছে কন্ত দিই, এর আমি এই প্রশ্নের জবাবটা কিভাবে দেই? এর আগে যে প্রশ্ন নিয়ে কথা হইছে ওই কথার ভিতরে আরেকটা প্রশ্ন আমারে করছে, কয় মরা মানুষের কানে কানে কি কয়? মরা মানুষের কানে কানে কি কয়? এখন যার যেটা কর্ম, আমরা তো হইলাম মনে যে নামে মানুষ, আমরা নামে মানুষ, আমরা কিন্তু মানুষের কর্ম করি না, এই জন্য আমরা গুনাহগার। আপনি মুসলমান দাবি করেন, আপনি বলতে পারবেন যে মুসলমানের কোনো কর্ম আপনি করছেন কিনা? না। যার যেটা কর্ম, আজকে হবিল সরকার এখানে দাঁড়ায় গান গাইতেছে, এইখানে যদি আমি এই আমাদের এই যে পিয়াস বাইরে খাড়া করাই দিই এই যে এই গদিটার ভিতরে, এটা কি সম্ভব ওনার জায়গায় গান গাইতে পারবো? সম্ভব না। যার যেটা কর্ম সে সেই কর্ম নিয়েই ব্যস্ত থাকে। বলতেছে যে ওই ঠাকুরে মরা মানুষের কানে কানে কি কয়, এটা তো সবাই জানে। যখন মরা মানুষ নিয়ে যায় শ্মশানে, তখন তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন 16 নাম 32 অক্ষর আপনি একটু আগে কইলেন? এখন বিষয় হলো, অনেক কথা প্রকাশ্যে বলা যায়, অনেক কথা প্রকাশ্যে বলা যায় না। যেটি না কোন যায় এটি কইতে পারবো না। এটি যদি আমার নামে মামলা করে, এটা মামলা করলে করব, আমার সমস্যা নেই। কারণ বর্তমান বাউল গান নিয়ে খুব সমস্যা আছে, ঠিক না? উনি নিজে কিন্তু বলছে যে বাউল গান আজকে আর স্টেজের ভিতরে হেইতে হেইতে নাই, খুব সমস্যায় আছি। এমন কোনো কিছু কথা বলা যাবে না যে কথার উপরে কারো ধর্মের উপর আঘাত আসতে পারে। তো আমার কাছে প্রশ্ন করেছেন আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু জন্ম নেওয়ার পরে উনি কি বলেছিলেন, সেই কথাগুলো অনেকগুলো কথা বলেছেন, সেখান থেকে আমি কিছু কথা ওনারে বলতে চাই। সেই কথাটি হলো, শ্রীকৃষ্ণ মহাপ্রভু জন্ম নেওয়ার পরে 4 হাত নিয়ে জন্ম নিয়েছিলেন। 2 হাত ছিল তার, অবশিষ্ট মানুষে দেখেছে 2 হাত দেখতে পান নাই। যাদের জ্ঞান চক্ষু আছে তারা অবশ্যই 2 হাত দেখেছে এবং 4 হাত সহ তারা দেখতে পেয়েছে। তিনি কি বলেছিল মুখে মুখে? অমৃত নবসম্ভ, অমৃত নবতব বিষ্টা এবং কৃষ্ণ তব। ছোট্ট করে একটা কথাই আমি বললাম, পুরাটা আর করলাম না। এটা হলো বাইবেলের ভিতরে আছে, আপনি যদি খুঁজতে পারেন তাহলে বাইবেলের ভিতরে আপনি এতটুকু কথাই পাবেন। তার পিছনে আরও কথা আছে, আমি সব কথা আপনাদের বলতে পারবো না, কারণ আমি এত কিছু জানি না। শর্ট করে আমি জবাব দিলাম। এখন আমার যে এত বড় বড় প্রশ্ন জিগাইতেছে, আমি কি কিছু জিগাবো না? হ্যাঁ হ্যাঁ, আপনার এত বড় প্রশ্ন জিগাবো না, আপনার ছোট্ট একটা প্রশ্ন জিগাবো। এখন এটা হইলো, যেহেতু পালা দেয় নাই, পালা ছাড়া বড় পালা হইতেছে, আমি ছোট্ট করে একটা কথা জিগাবো। আপনি যে হবিল সরকার, ওই যে পরিচয় দিলেন যে আমি এই গ্রামে নেত্রকোনা থেকে হাইটা হাইটা এসে গান করছি, আর টাকা বাঁচানোর জন্য অনেক জায়গায় হাইটা হাইটা গেছি, যে 200-250 টাকাও যদি আমি বাড়িতে নিয়ে যাইতে পারি। আপনি যতটুক বাউল জগতে দুধ খাইছেন, এতটুক পানিও আমি শেফালি আজ পর্যন্ত খাই নাই। আমি কিন্তু আগেই বলছি যে যারা গানকে সাধনা করে তাদেরকে আমি বলি বাউল সাধক হবিল সরকার, এটা কিন্তু আমি আগে বলছিলাম। তো আপনি যে সাধনা করছেন, আপনার বিষয়াদিটা আমি কিছুটা হলেও
জানি, যেহেতু আমি আপনার দেশের মানুষ, আপনার কাছে এই ছোট্টবারে একটি কথা জানার ইচ্ছা। আপনি বলবেন আপনার পরিচয় কতভাবে দিলেন? হবিল সাহেব, হবিল সরকার, হবিল্লা, মানে এইভাবে তো আর আমি কইতে পারবো না, এটা আমার বেদবি না। মানে উনি যেইভাবে বললো আর আমার একটু জানার বিষয়, আপনি বলবেন। আপনি এই যে এত সুন্দর একটা দেহ, আপনি পুরাটাই মনে করেন যে নামধারী একজন হবিল সরকার, ঠিক না? আজকে আমার একটু দেখাই দিবেন যে আপনি হবিল সরকারটা কোন জায়গাটা, কোন জায়গাটা হবিল সরকার, এটা একটু দেখাই দিবেন, আমি দেখতে চাই। আর যদি না দেখাইতে পারেন তাহলে পরের স্টেজে খবর আছে। কি আপনি ওই যে উইটা ওই যে তাং ফাং করেন না, কিন্তু অন্য শিল্পীদের মতো করেন না, একটু ভদ্রভাবে একটু ভালোভাবে আমাকে যেন সহি সালামত একটু বুঝাইয়েন, যাতে আপনার কাছ থেকে আমি এই জবাবটা নিয়ে যেন শিখতে পারি। আপনারা যে মানুষ, আপনাদেরও তো নাম আছে না? আপনারা যদি এই প্রশ্নের জবাবটা শুনেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে অমুকের নাম হলো ইসলামউদ্দিন, অমুকের নাম হলো হলুদ মিয়া সাহেব, অমুকের নাম হলো সাইফুল ভাই, অমুকের নাম হলো করিম ভাই, অমুকের নাম হলো এই আমাদের পিয়াস ভাই। তো পিয়াস ভাই একটু শিখতে পারলো যে আমি পিয়াস জায়গাটা কোন জায়গাটা। এই ছোট্ট করে একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, আমার এই কথাটা সুন্দর করে বিশ্লেষণ করবেন। আমি গানে যাওয়ার আগে সব কথা শেষ করছি, এখন শুধু গান গামো, গান গায়ে বলবো। আমি দয়ালের দরবারে আসছি। শাহ আলী বাবা, শাহ আলী বাবার অনেক ভক্ত এখানে আছে। এই ভক্তবিন্দুদের জন্য এবং আশিকারের জন্য, মরিদানের জন্য আমার এখন যে গানটি থাকবে, এই গানটি সাধক মনমোহন সাধুর একটি বাণী। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু তোমারে। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, ও প্রেমিক করো সদা ভক্তে অন্তরে। আমি চাই না বেহে, চাই না দুজক, শাহ আলী বাবা চাই শুধু তোমারে। আমি চাই শুধু তোমারে, আমি চাই না বেহে, চাই না দুজক। আমারে বানায় কোথায় আছো তুমি, কোথা হতে এলে কোথায় যাব আমি। আমারে বানায় কোথা হতে এলে কোথায় যাব আমি। আমি তুমি মাঝে তফাৎ দিবাই আছে, তুমি মাঝে তফাৎ দিবাই আছে। আমায় রক্ষা করে দাও একবারে,
দিয়ে প্রেমানন্দ ভরে, আমায় দিয়ে প্রেমানন্দ ভরে। আমি চাই না দেহে, চাই না দুজন, আমি চাই শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, আমি চাই না দেহে, চাই না দুজন। সদাই তুমি আমায় সাহালি বাবা বলে দাও প্রাণে, আমি চাই তোমারে ভক্তির বন্ধনে, সদাই তুমি আমায় বলে দাও প্রাণে, আমি চাই তোমারে ভক্তির বন্ধনে, হৃদয়ে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি, হৃদয়ে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি, অখণ্ড মণ্ডল আকারে, অখণ্ড মণ্ডল আকারে, আমি চাই না দেহে, চাই না দুজন, আমি চাই শুধু তোমারে, সাহালি বাবা চাই শুধু তোমারে, আমি চাই না দেহে, চাই না দুজন। চাহি না পাপ পূর্ণ দয়াল, আমি চাহি না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, চাহি না পাপ পূর্ণ, চাহি না পাপ পূর্ণ, চাহি না ভালো মন্দ, দয়াল গো কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, বুঝাইয়া দাও ছন্দ নিজের আনন্দ, বুঝাইয়া দাও ছন্দ নিজের আনন্দ, আমায় দিয়ে প্রেমানন্দ ভরে, আমায় দিয়ে প্রেমানন্দ ভরে, আমি চাই না দেহে, চাই না দুজন, সাহালি বাবা আমি চাই শুধু তোমারে, মানুষারে তাই শুধু তোমারে, আমি চাই না দেহে, চাই না দুজন, আমি চাই না দেহে, চাই না দুজন, আমি চাই না দেহে, চাই না দুজন। তো বিশেষ করে বিচ্ছেদ গান শুরু হয়ে গেছে, তো আমি বাড়ির ভিতরে গিয়েছিলাম, আমাকেও বলা হয়েছে বিচ্ছেদ করার জন্য। তো যেহেতু